এবং আজকে আমরা দেখলাম সেই কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। এবং 26,000 জন চাকরি প্রার্থী তাদের চাকরি বাতিল করা হয়েছে আজকে এই রায়। এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় কোনো রকমভাবেই হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে এবং সেক্ষেত্রে ক্যান্সার আক্রান্ত সোমাদাসের চাকরি বহাল রাখা হয়েছে। 2016 সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে দেশের শীর্ষ আদালত। আমরা দেখেছিলাম এর আগেই যে 2024 সালের 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল এই যে 2016 সালের যে প্যানেল সেই প্যানেল বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টও কার্যত সেই রায় বহাল রাখল। আর এই সুপ্রিম কোর্টের এই রায়ের পরেই রাজনৈতিক মহল তারা কি বক্তব্য রাখছেন আপনাদেরকে শোনাবো। সুকান্ত মজুমদার এবং সুজন চক্রবর্তী তারা কি বলছেন। 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল। এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না, শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি করতেন। খুবই অস্বস্তির ব্যাপার যে পশ্চিমবাংলায় 16 সালের এসএসসির নিয়োজিত প্রায় 26,000 চাকরি বাতিল হলো, সুপ্রিম কোর্ট বাতিল করল। হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে, দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুক। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে, হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে, সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না, অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না। সরকারের অপদার্থতা, তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা, চাকরিজীবীরা কার্যত তারা বাতিল হয়ে গেল। 3,000, 4,000, 5,000, 6,000 তাদের খারিজ করাটা উচিত ছিল, সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ খুলল। শুধু না, আমাদের ছেলে মেয়েগুলো তাদের কি হবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে। আপনারা শুনলেন যে দেশের রাজনৈতিক মহল তাদের কি বক্তব্য। আমরা এই নিয়েই কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী বিশ্বজিৎ দেব সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিচারের বাণী নীরবে কাঁদে, আমি প্রথমে এই কথাটা বলবো। আমরা যখন আইন শিক্ষা নিয়েছি, আইনের শিক্ষা নিয়েছি, যখন আইনের ছাত্র ছিলাম আমরা প্রথমেই শিখেছিলাম আইনের অ আ ক খ, সেটা হচ্ছে 10 জন দোষী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজনও নির্দোষ যাতে সাজা না পায়, এটাই হচ্ছে আইনের বেসিক কথা। তো আজকে 26,000 প্রার্থীর, চাকরি প্রার্থীর যে আজকে চাকরি খারিজ হয়ে গেল, বাতিল হয়ে গেল প্যানেলটা, আজকে তো এদের মধ্যে অনেক আছে যারা নির্দোষ। বলা হচ্ছে যে সেগ্রিগেট করতে পারছে না। আর সেগ্রিগেট করতে যদি না পেরে থাকে, যেখানে বিচারের জন্য গেছে, বিচার যারা করছেন তাদের তো এই জিনিসটা অন্তত বোঝা উচিত ছিল যে আজকে এর মধ্যে যারা নির্দোষ আছে তাদেরকেও তারা সাজা দিলেন। এটা কিন্তু আইনের
যেটা অকখ আমি বলছি তার পরিপন্থী। এটা কিন্তু কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। আপনারা শুনলেন যে বিশিষ্ট আইনজীবী বিশ্বজিৎ দেব তিনি ঠিক কি বলেছেন, এবং যেখানে এসএসসি মামলার বড় রায় দিয়েছে আজকে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের রায় সম্পূর্ণভাবে বহাল রেখেছে। 26,000 জন শিক্ষক অশিক্ষক কর্মী তাদের প্রত্যেকের চাকরি বাতিল করা হয়েছে, শুধুমাত্র ক্যান্সারে আক্রান্ত সোমা দাস তার চাকরি বহাল রেখেছে। কলকাতা হাইকোর্টও যে রায় দিয়েছিল আমরা দেখেছিলাম, কলকাতা হাইকোর্টের তরফ থেকেও মানবিকতার খাতিরে ক্যান্সার আক্রান্ত সোমা দাস একমাত্র তারই চাকরি বহাল রাখা হয়েছিল, এবং সুপ্রিম কোর্টও একমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাসেরই চাকরি বহাল রেখেছে। সোমা দাস তিনি কি বলছেন সুপ্রিম কোর্টের আজকের এই রায়ের পর, শুনুন। তাদের বলবো লড়াইটা চালিয়ে যেতে, কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, লড়াই চালাতেই হবে। কারণ যদি সত্যি সঠিক যোগ্যতায় চাকরি পাও, অবশ্যই চাকরি যেন ফিরে পায় এবং ফিরে পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়, এটাই আশা করব।